শ্রাবণ মাসের শেষ সোমবার নিয়ে কিন্তু সবার মনেই থাকে অনেক এক্সাইটমেন্ট, যেখানে সবাই যাবে কিন্তু তারকেশ্বর, না হলে ভূতনাথ। যারা কাছে কাছে থাকে ভূতনাথের, বা যারা তারকেশ্বর যেতে পারে না অনেকটা দূরে, তারা কিন্তু অবশ্যই ভূতনাথ চলে আসে। আমরা কিন্তু এইবারে চলে এসেছি ভূতনাথে, আর প্রত্যেকবারে আসি, মানে প্রত্যেকবারে আমাদের কোনো রকম টাইম লাগে না যে ভূতনাথে আসার জন্য, যখন তখন চলে আসি। তো এইবার এসে যে এমন কিছু হবে মানে ভাবিনি। আমি তো ভেবেছি মানে কেন আসলাম, আমি না আসলেই ভালো হতো, এরকম লেগেছে। আমরা তো খুব মজা সবাই মিলে বেরিয়ে পড়েছি হঠাৎ করে। তো যাই হোক, এই দেখো সবাই মিলে এসে এখানে গাড়ি ফাড়ি রাখলাম। প্রথমে গাড়ি রাখা নিয়ে তো প্রচুর ঝামেলা হচ্ছিল, তারপরে গাড়ি রাখার পরে এখানে হচ্ছে গিয়ে ভান্ডার ছিল, যেটা হচ্ছে ভান্ডারি বলে হয়তো। তো সেটার জন্যই হচ্ছে গিয়ে পায়েস খেয়ে নিলাম, কারণ কিছু খেয়ে যায়নি বাড়ি থেকে, বাড়িতে রান্না হয়েছিল মাংস, কিছু খেয়ে যায়নি, ওই জন্য খেলাম। আর এখানে দেখো একবার ভিড়টা, জাস্ট মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে এত ভিড় হয়েছিল কি বলবো। কিন্তু আমি পুজো দিতে পারবো না, এখানে নিশীথ পুজো দিয়ে দিচ্ছে, আর নিভাদি আর হচ্ছে পটুদি পুজো দেবে। তো যাই হোক, এরা তিনজন পুজো দেবে। আর এই দেখো ঢুকে গেছি, আর এখন আমরা এসছি, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30 বেশি। কিন্তু দেখো একটা লোক কি মানে কত লোক কিনা হয়েছে। তো তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে তোমরা ডালা কিনে নিতে পারবে। ডালা কেনা যায় এখানেই, পুরো একদম মন্দিরের সামনেই। যেখানে 20 টাকা থেকে শুরু করে 20, 30, 40, 50, আজকের দিনে 20 টাকার ডালাটা 30 টাকা নিচ্ছিল, কারণ একটু বেশি দাম রাখবে তাই। তো তারপর আমরা হচ্ছে গিয়ে 3টে ডালা নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে গিয়ে ওরা কোথায় ঢালবে করে এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছিল। আর হচ্ছে এত ভিড়, সেখানে হচ্ছে গিয়ে লাইন এত। আর তারপরের কথা হচ্ছে গিয়ে 2:30টার সময় নাকি গেট খুলবে, কেউ ঠিকঠাক জানেই না, 1:30, 2:30, 2টো, 3টে, যেরকম খুশি সেরকম বলছে। তো যাই হোক, এই জন্যই আমরা হচ্ছে গিয়ে ওই জল আর ঢালতে পারিনি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এত মারামারি ঠেলাঠেলি, কি বলবো, পুজোয় আর কি হয়, দুর্গা পুজোয় তার থেকেও বেশি হয়ে গেছিলো, মানে এরকম লাগছিল। আর এই দেখো তোমরা এখান থেকেই কিন্তু দর্শন করে নাও ভোলে বাবার। তো যাই হোক, এখান থেকে এসছি, এখানে তারপরে হচ্ছে গিয়ে ওদেরকে বলা হলো যে এখানে ঢালা যাবে না। তো তারপর আমরা ওর পাশেই হচ্ছে গিয়ে আরেকটা মন্দির ছিল, এই দেখো ওখানে অনেক ভোলে বাবার মন্দির আছে। তো সেখানে একটা মন্দিরে বললাম তোমরা জল ঢেলে নাও, কারণ ওখানে জল ঢালতে পারবে না, এত ভিড়। আর এত ভিড় লিটারালি মানে কি বলবো, সবাই মারামারি করা শুরু করে দিয়েছে, এরকম একটা অবস্থা। সবাই খুব মারামারি করছে, দেখছি এদিক থেকে এ দৌড়াচ্ছে, এ করছে, এই মুখ থেকে রক্ত পড়ছে, এই হেলমেট ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে অনেক বাজে অবস্থা ছিল। আমি তো সবাইকে বলবো অবশ্যই কোনোদিন এসো না এসব দিনে, বাড়িতে থেকে ভোলে বাবার মাথায় জল ঢালেও অনেক ভালো, কিন্তু এসো না, এত ভিড়। তার থেকে বড় কথা হচ্ছে নিজেদের শরীর ব্যস্ত করতে এসো না এই সব ভিড়ের মধ্যে, কখন তোমার সাথে কি ইনসিডেন্ট ঘটে যাবে তুমি নিজেও জানো না। তো এখানে আমরা জল ঢেলে নিলাম। জল ঢালার পরে হচ্ছে গিয়ে এখান থেকে বাইক নিয়ে বেরোবো। বেরোতে পুরো 1-1.5 ঘন্টা লেগে গেছে, একটুখানি রাস্তা যেতেই এত ভিড় ছিল কি বলবো। তো তারপরে সেখান থেকেই আমরা চলে গেলাম। আর সেখান থেকে যাওয়ার পরে না অনেক জায়গায় অনেক ভান্ডারি দিচ্ছিল, সেগুলোই আমরা অল্প অল্প করে নিচ্ছিলাম, মানে খাচ্ছিলাম। এগুলোতে অনেক মজা লাগছিল, আমাদের তো খুবই মজা লাগে এগুলোতে। তো যাই হোক, এই করছিলাম, আর এই করতে করতে আমরা বাড়িতেও চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ কালকে সবার কাজ ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। হর হর মহাদেব বলো সবাই।